আজকে সবাই মিলে গোপালকে নিয়ে যাচ্ছি। গোপাল দেখো বাবার কোলে। গোপালের এত শরীর খারাপ আমার ছোটো মেয়ের যে আমাদের এখন সকাল সকাল সিএমআরে যেতে হচ্ছে। সিএমআরে গিয়ে ডাক্তার সচিগুলো আজকে দেখাবো। ওকেই প্রথম থেকে দেখাই। তো কদিন ধরে কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তো এই অবস্থায় আমাদের অবস্থা তো কাহিল, কারণ ওর ছোটোবেলার ইতিহাস খুব বাজে, রোগের ইতিহাস ওর খুব বাজে। সেই জন্য এই দেখো গোপালের অবস্থা দেখো, আমার ছোটো মেয়ের অবস্থাটা দেখো, শুধু কোলে করে যাচ্ছে। এই জন্য ওর হাঁটার ক্ষমতা পর্যন্ত নেই। ও যে হাঁটবে সেই ক্ষমতাটাও ওর মধ্যে নেই, আর সেই জন্য হাঁটতেও পারছে না। আজকে অনেক দিন ধরেই হচ্ছে, আমরা ওষুধ খাওয়াচ্ছি সমানে, সব কিছু ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু কোনো ডাক্তারই কাজ করতে পারছে না কোনো ওষুধ। কারণ কালকেও যে ডাক্তারের কাছে গেছিলাম, সেই ডাক্তারের কাছে যাওয়ার পর যা ওষুধ দিয়েছে সেগুলো সব খেলেও তখনই বমি করে দিচ্ছে, ওষুধ একটু পেটে রাখতে পারছে না। সেই জন্য আজকে যাই, গিয়ে ডাক্তারকে দেখাই। আসল যে ডাক্তার ওর জন্মের পর থেকে যার কাছে আছে তাকেই দেখাবো আজকে। দেখিয়ে ঠিকঠাক করে ঠাকুরের কাছে বলে যাই, মা বাবা ঠাকুরকে ভালো করে বলে যায় যেন ফিরে আসে বাড়িতে, ভর্তি না করতে হয় ওকে। সবসময় ভর্তি করতে হয়, যখনই হয় কিছু ওকে ভর্তি করতে হয়। সেই ভয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, যখন না ভর্তি করতে হয়। দেখা যাক কী হয়। ভয় লাগছে আমাদের, এখন নিয়ে যাচ্ছি। একটা আগে রাখো। মাথা না লাগে ওর। এমন অবস্থা করেন ধরে ওর যে টাকা পয়সা নিয়েছো তো, এটিএম কার্ড নিয়েছো, সব নিয়েছো। আরে ওর সে প্রায় 1-1.5 মাস ধরে না ঠিকভাবে হজম হচ্ছে না। এবার আমরা সমানে যা যা ওষুধ দেয় সাধারণত সেইগুলো দিয়ে চেষ্টা করছি যে হসপিটালে নিয়ে যাবো না, এই জন্য ডাক্তারের কাছে ওকে নিয়ে গেলে ভর্তি করে নেয় না, ওইটা আমার পক্ষে মারাত্মক হয়ে যায়। কারণ ওর সাথে যে রাতে থাকতে হয় একই বেডে, আমার যেহেতু পাঁজরের হাড়ফাড়গুলো নেই, সেহেতু আমি ওর সাথে এক বেডে থাকতে পারি না, শেয়ার করতে পারি না, খুব কষ্ট হয়। সেই জন্য আমি ও যাতে না ভর্তি না করে নেয়, সেই জন্য ওর যা অবস্থা ভর্তি করে নেবে বুঝতে পারছি আমরা, কিন্তু যাতে না ভর্তি করে সেই জন্য কাছাকাছি ডাক্তারকে দেখাচ্ছিলাম। রতিনকে দেখানো হলো, আরও সব ডাক্তারকে দেখানো হলো, কিন্তু বুঝেছো, এবার সব ডাক্তারকেই দেখানো হলো, কিন্তু ওর পেটে কোনো ওষুধই তলাচ্ছে না। মানে ওষুধ দিলে সেটাও বমি করে দিচ্ছে। ওষুধ খেয়ে যদি পেটে রাখে তবে তো সেটা ঠিক হবে, কিন্তু ওষুধ রাখতে পারছে না, ওষুধ খেলেই বমি করে দিচ্ছে। কাল থেকে মারাত্মক অবস্থা। আজকে নিয়ে যাচ্ছি, আমারও শরীর ভালো নয় যে আমি যাবো, তাও আজকে নিয়ে যাচ্ছি ওকে। দেখে যেন বাড়িতে ফেরত দেয়, এই একটাই চিন্তা শুধু। হ্যাঁ, আমি বলবো চলে আসি, বলবো চলে আসবো, বাড়িতেই নিয়ে আসবো। আমিও বললো যেহেতু ঠাকুরের তাই ওইটা নয়, সেহেতু ওষুধ দিয়ে রুচিগুলো ভীষণ ভালো ডাক্তার, আমাদের দেরি করাটাই উচিত হয়নি। কাউকেই দোষ দেওয়া যায় না, আমার যা শরীরের অবস্থা, আমাকে নিয়ে আমার বর নাজেহাল। তারপরে বড় মেয়ের পরীক্ষা চলছে, ওরও ছোটো মেয়েরও পরীক্ষা চলছিল, সব কিছুর দিক দিয়ে আর হচ্ছে না। সব করে এখন 12:40 অ্যাপয়েন্টমেন্ট আছে। কটা বাজে এখন গো? কটা বাজে? হয়ে যাবে তো টাইম? কটা 12:40? হ্যাঁ। কটা বাজে দাদা? দেখিনি, কেউই ঘড়ি দেখেনি কটা বাজে। হ্যাঁ, একটা মধ্যে পৌঁছে যাবো। একটা কেন বলছে? 12:40 অ্যাপয়েন্টমেন্ট। 11:20 বাজে। হয়ে যাবে তো? হ্যাঁ, আরামসে। সবাই তো টেনশন হয় পৌঁছাতে পারবো কি না, কী হবে না হবে। আলোটা পেছন থেকে পড়ছে, এত বেশি সাদা আসছে। এখানে রাখলে পেছন থেকে পড়ে আলো হয়েছে, তোমার মুখ ফর্সা না, তোমার মুখ আগে থেকেই ফর্সা। ও না বলছে পেছন থেকে মুখ পড়ে ফর্সা না, তোমার মুখ আগে থেকে ফর্সা। ফর্সা না বাবা, সাদা আসছে পিকচারটা, দেখো কেমন আসছে। দেখো বাবা ঠিক আসছে, তুমি ঠিক আসছো, আমি সাদা আসছি। তুমি তো ফর্সা, সেই জন্য। বাবা আমার থেকে তো তোরা বেশি ফর্সা। তো এখন যাই ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গিয়ে দেখি কী
কী বলে ডাক্তার, কী হয়েছে। হিমোগ্লোবিনের কথাটা উল্লেখ করবে, জানো, আমি হিমোগ্লোবিন টেস্ট করতে বলবো। না টেস্ট করতে হবে। আমারই তো মেয়ে হিমোগ্লোবিনের অভাব, মানে আমি যেহেতু এত উইক, আমার মেয়ে তো সলিড নয়। আর খাওয়া নিয়ে খুব সুখে সুখে খায়, কী করে সলিড হবে? এত সুখে সুখে খেলে সলিড হওয়া খুব মুশকিল। আর হসপিটালে গিয়ে দেখা হবে। সব পা টুলি যাচ্ছে। 12:40 অ্যাপয়েন্টমেন্ট বলে, তাই না? 12:40-এর মধ্যে কী করে পৌঁছবে? আমার সবাই পা টুলি তো অনেকটাই তো। কাকু বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গোপাল বাবার কোলে শুয়ে আছে। কতটুকু হয় শুয়ে আছে। আর বসার ক্ষমতা নেই, তখন আমার কোলে শুয়েছিল, এবার বাবার কোলে বসে আছে। খিদে পেয়েছে গোপাল? খিদে পেয়েছে গোপাল? পাইনি? আঙুল দিয়ে দেখাচ্ছি। এসে গেছি আমাদের হসপিটাল। বিএম বিড়লা দিয়ে ঢুকতে হয়। কি সিস্টেম করেছে, হ্যাঁ এক hospital ওদিকটা দিয়ে পুরো আরেকটা- বন্ধই করে দিয়েছে। ওদিকে সেই একবার বিরাট ঝামেলা হলো না, তারপর থেকে পুরো বন্ধ করে দিয়েছে। তো তো ঠিক মুসলিম এরিয়া। পুরোপুরি একদম সারা একদম। জীবনের জন্য বন্ধ করে দিয়েছে। পার্কিং করতে কত সময় নিচ্ছে দেবো? বড় গাড়ি না, অনেক বড়, এইসব গাড়ি আর এখন চলে না। বড় গাড়ি হলেই সমস্যা। ঠোকার ভয়, এত আস্তে আস্তে সরাবে না, ঠুকে যায়। ওখান থেকে বেশি করে লাগলে তো বেশি করে চাকরিটাই যাবে। যাকে লাগাবে যাবে কারণ এই আমাদের গাড়ি না তো, না 200-500 টাকায় গল্প হয়ে যাবে। এর কিছু হলেই তো হাজার হাজার টাকার গল্প। ওরে বাবা রে। একটা টায়ার যদি আপনার 30,000 টাকা 40,000 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ গোপাল আর ঘুমিয়ে নেবো, বাবা এসে গেছে। আচ্ছা 2-3টের মধ্যে কি হয়ে যাবে? হ্যাঁ অনেক জানে কখন হবে। ওইটা 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 ঠাকুরটা ওর করে ওইদিকে যেন ভর্তি না করে, একটাই শুধু চিন্তা আমার। আমার যা শরীরের হাল হয়ে গেছে, একটাই চিন্তা আমাকে খেয়ে নিচ্ছে। ও নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ, আমাদের এক মিনিট হবে না গোপালকে নাও। আগে বলো রুচিগুলাস কোথায় বসে আগে দেখো। সেই বাড়িতে ঢুকলাম। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে ম্যাম রুচিগুলাসের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে।
কি বললো ফাস্ট ফুডে যে বিল করতে বললো? আরে চলো চলো, আমায় ধরতে হবে না, আমি যাচ্ছি। না না সবাই সেটা জিজ্ঞাসা করছিলেন স্টক করা বিল করতেই তো সময় চলে যাবে। ফাঁকা আছে, ফাঁকা আছে, চল। এখানে করতে হবে না না, এর আগে দেখেছি। কোথায় টোকেন নেবো? পাঁচ নম্বর ওইদিকে। তোমার এদিকে নয়, না 5 নম্বরে দাঁড়াতে বলছি। হ্যাঁ হয়তো নিয়ম নেই। হ্যাঁ আছে রে বাবা, নিয়ম আছে, চলে গেছে। দাও আমাকে তুমি এটা দাও, ওই ভদ্রমহিলা আছে ওনার পরে। হবে হবে, ভয়ে মরছি আমি, লাইন ছেড়ে দিলাম, ভয়ে মরি আমি শুধু। টেনশনটাই তো আমার জীবনে সবচেয়ে বেশি। বাবা কিছু খাবে, খিদে পেয়েছে বাবা, ওই জন্য খাবে না বাবা, কিচ্ছু খাবে না বাবা। ভগবান বাচ্চাটার কী হলো ঠাকুর? বাপরে বাপ, ফুচকেটা এত চেঁচালো, বাপরে বাপ। ওকে ভর্তি করে দিতে বলেছে, অ্যাডমিট করতে বলেছে। এখন সেই অ্যাডমিটের ব্যাপারে কথা হচ্ছে, ভগবানই জানে কী হবে, ভালো লাগছে না কিছু। খুব ভালো লেগেছে, গান গিয়েছে আর তোমার গান শুনেছে, ভালো লেগেছে। গান তো ভালো লাগে না, আমরা কি গান করতাম গো, অপারেশনের সময় আমার গলাটা পুরো গেল।
কাল থেকে দেখছি হচ্ছে না, আজকে শুয়ে আসছে। আরে ভগবান, এটা মেয়েটা এইভাবে শুয়ে আছে যেন আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। মেয়েটা এত কষ্ট করে এদেরকে বড় করো, আর এরা যদি এরকম ভোগে কেমন লাগে বলো তো, মাথা খারাপ হয়ে যায়। আমি একে এত অসুস্থ, তারপর ছোটো মেয়েটা প্রথম থেকে ভুগছে। ভাবা যায় যে ও এখানে এসে হসপিটালে শুয়ে আছে, আর এই এত সেলাইন দিচ্ছে, এতগুলো ইঞ্জেকশন দিয়ে গেল, পর 4খানা ইঞ্জেকশন দিয়ে গেল। উফ বাবা, উঠবে যখন ওর হাতে কত ব্যথা হবে বলো তো। ফোটালো কোন জায়গায়? ওই যে যেখানে চ্যানেল করেছে না, সেইখানে দিয়ে গেল। চ্যানেল দিয়ে লাগবে না ব্যথা হবে গো। তো, না না কিচ্ছু না, ওটা ব্যথা কমাবার। আর ওগুলো খাওয়াচ্ছি, ওর ব্যথা কিছু না, ওগুলো স্যালাইন খাওয়াচ্ছি। ও কিছু খায় না, স্যালাইন খেয়ে কালকে দেখবে চাঙ্গা হয়ে উঠেছে। উফ বাবারে, তো খাওয়ার জন্য আমি আর কিছু ভাবতে পারছি না, ভালো লাগছে না কিছু ভাবতে, অসহ্য লাগছে জীবন। আমি ভুগি ঠিক আছে, এরাও যদি ভুগতে আরম্ভ করে তখন কেমন লাগে। 6টা বাজতে 10 মিনিট বাকি। বড় মেয়ে আসবে আস্তে আস্তে 8টা। ও স্কুলে গেছে, স্কুল থেকে ওর বাবা ওকে নিয়ে যাবে, তারপরে ও রেডি ফেডি হয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপর আবার আসবে। এতটা বাড়ি হয়ে আসবে। এখান থেকে তো অনেকটা দূর না, আসতে তো সময় লাগবে না। বাড়ি হয়ে আসবো তো, স্কুলের ড্রেসে কী করে আসবে, বাড়ি হয়ে তারপরে আসবে। বাড়ি যেতে তোমার 12টা। হ্যাঁ, আমার বাড়ি যেতে অনেক সময় লাগবে। কেমনভাবে শুয়ে আছে, ভালো লাগে, ভালো লাগছে না। আমি ভাবলাম যেহেতু ওর পটি হচ্ছে না, ও শুধু বমি হচ্ছে, অত অ্যাডমিট করবে না, কিন্তু যখনই ডাক্তার শুনলো যে ওর পেটে কিছু তলাচ্ছে না, তখনই ভর্তি করে নিল। বললো ওষুধ দিয়েও যদি সেটাকে না খেয়ে যদি ও, ডাক্তার কি বলছে? ডাক্তার বললো যে ওকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে, পেটে কিছু হয়েছে। আচ্ছা, চলো তো আসো। বললো কিছু খেয়ে তলাচ্ছে না মানেই সমস্যা। দুধটা দিয়ে গেল, খেলো না। পেটে ঘাটা হয়েছে বলে। ও খেতে পারলো না, যেন দিয়ে গেল তো, বললো খিদে পেয়েছে, কিন্তু কিছু খেতে পারলো না, দেখে ওকে স্যালাইন দিয়ে গেল। বিস্কুট দিল, দুধ দিল, কিছু খেলো না। থেকে না পেটটাকে ভালো রাখতে হয়। ওর পেটটাই ছোটোবেলা থেকে খারাপ, ওর প্রথম থেকে পেটে যত সমস্যা। ও এর আগে যখন 9 মাস বয়সে ভর্তি হয়েছিল তখন ও প্রচুর ভুগেছিল এই পেট নিয়ে, তারপর থেকে। কি দিতে রোজ? হ্যাঁ, ডায়েটটা কি দিতে রোজ? খাবার যে দিচ্ছ কি দিচ্ছ? বাচ্চা বয়স থেকে কি দিচ্ছ খাবার? ওরা আমাদের বাড়িতে না খুব বেশি মাংস হয়, মাংসটা খুব খাওয়ায় ওর বাবা, কারণ প্রোটিন তো, বলে মাংসটা প্রোটিন খেলে ও ভালো থাকবে। সবজি কম খায়, একটাই সমস্যা, সবজি কম খায়। সে হবি, তার কি হচ্ছে? মাংস কি কষা মাংস খায়? না না, এমনি ওর জন্য করা হয়, ঝোল। আচ্ছা ঠিক আছে, খারাপ না তো। কিন্তু ও সমানেই ভুগছে।